ক্রিয়েট করা, লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা, সময় থাকলে রিমার্কেটিংটা দেখিয়ে দেব। আচ্ছা, এখন এই আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে এই পিক্সেলের আসলে জিনিস, পিক্সেলের মানেটাকে এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা পিক্সেলটা আসলে করতে পারবো। এখন পিক্সেলের কাজ হচ্ছে কি, কাজটা হচ্ছে অনেকটা এরকম, মনে করেন আমরা একটা দোকানে গেলাম, একটা দোকানে যাওয়ার পর একটা প্রোডাক্ট হতে পারে সেটা মোবাইল, একটা মোবাইল কিনতে গেলাম। সেখানকার দোকানদার একজন প্রতিনিধি আমাকে বললো যে এই মোবাইলটা এখন লেটেস্ট আসছে, এই মোবাইলটা খুব ভালো, এটা আপনি কিনেন। আমি ওই মোবাইলটা ওনার অ্যাডভাইজে কিনলাম, কেনার পর আমি ওটা ব্যবহার করলাম। আমার পরবর্তীতে আরেকটা ফোন লাগতেছে, তখনও আমি আবার সেই দোকানে গেলাম, যাওয়ার পর আমি যখন আমি একটা ফোন কিনেছিলাম এর আগে, আমি যখন যাব তার কাছে, সে কিন্তু আমাকে চিনতে পারবে, কারণ আমি এর আগে একটা তার থেকে ফোন কিনেছিলাম। কেনার ফলে সে আমাকে আবারও তার দোকানের লেটেস্ট মোবাইলটা আমাকে দেখাবে, এবং কি সাজেস্ট করতেছে যে এই মোবাইলটা লেটেস্ট, এটা এখন আসছে, এটা এখনকার বাজারের জন্য সেরা, সেটা আপনি নিতে পারেন। সেই কিন্তু এই মার্কেটিংটা করতে পারছে আমাকে চিনতে পারার কারণে। সেই আমাকে এর আগে আমার কাছে একটা প্রোডাক্ট সেল করছিল, আমাকে চিনতে পারছে, এই জন্য আমার কাছে আবার নতুন করে মার্কেটিং করছে। তো এই পিক্সেলটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যেসব কাস্টমার গিয়ে প্রোডাক্ট কিনবে বা যারা ভিজিট করবে, তাদেরকে আমরা তাদেরকে নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো, এবং কি তাদের কাছে স্পেসিফিকলি মার্কেটিং করার জন্য এই পিক্সেলের কাজ করা হয় আর কি। পিক্সেল দ্বারা আমরা রিমার্কেটিং করে থাকবো। আমরা চাই যে সেই সব মানে আমাদের যারা পারচেজ করছে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি মেনশন করে আমরা কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করতে পারবো। তো আমাদেরকে খুঁজে বের করতে হলে আমাদেরকে পিক্সেল সেটআপটা করতে হবে। পিক্সেল সেটআপ দ্বারাই আমরা তাদেরকে বের করতে পারবো। তো অবশ্যই একটা পিক্সেল সেটআপ তখনই করতে হয় যখন হচ্ছে রিমার্কেটিং করবে তার একই কাস্টমারের কাছে, যারা এর আগে গত মাসে তার ওয়েবসাইট থেকে কিনেছিল, সে চাচ্ছে যে তাদের কাছে আরেকটা নতুন প্রোডাক্ট আসছে, এটা মার্কেটিং করবে, তারা ওই প্রোডাক্টটা জানুক এবং কি তার ওয়েবসাইটে এসে কিনুক। তো সেটার জন্যই কিন্তু আপনাকে রিমার্কেটিং করতে হবে। এই রিমার্কেটিংটা অবশ্যই পিক্সেল সেটআপ দ্বারা হয়। তা আমরা ক্লাসে চলে যাই। আমরা তো জানি আমরা ফেসবুক মার্কেটিং করতে হলে এখানে যেতে হবে business.facebook.com। এটা লিখে যখন আমরা সার্চ দিব, আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার চলে আসবে। এখান থেকে অ্যাডসে যাব, অ্যাড ম্যানেজারে ক্লিক করব। এখান থেকে আমরা, এইটা হচ্ছে বিজনেস টুলস, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা বিজনেস সেটিংয়ে ক্লিক করব। বিজনেস সেটিং থেকে নিচের দিকে আসবো, নিচে এসে যে ডাটা সোর্সেস এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে পিক্সেল লেখা আছে, পিক্সেলে আমরা ক্লিক করব। পিক্সেলে এসে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে আমরা একটা পিক্সেল নেম দেব, আমরা দিয়ে দিচ্ছি একটা পিক্সেল নেম, উইকোডার আইটি পিক্সেল। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, যে ওয়েবসাইটে আমরা পিক্সেলটা সেট আপ করতে যাচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমাদের ওয়েবসাইটের .com, যে কোনো ওয়েবসাইটের .com পর্যন্ত বা .com.net পর্যন্ত কিন্তু ইউআরএলটা থাকে। এটাকে কপি করে নেবেন, কপি করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। এখানে কন্টিনিউ আসার পর যেখানে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, এই যে সেট আপ পিক্সেল নাম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান এসেছে, এখানের মধ্যে আমরা ম্যানুয়ালি করব, পিক্সেল ম্যানুয়ালি কোড টু ওয়েবসাইট, এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর এখানে বলতেছে যে কি বলতেছে এখানে ইনস্টল বেস কোড অন ওয়েবসাইট। আমাদেরকে এই কোডটাকে কপি করতে হবে, কপি করে আমাদের ওয়েবসাইটে কি করতে হবে, ইনস্টল করতে হবে, রাখতে হবে। তো এটাকে আমরা এখানে ক্লিক করে কপি করে নেব। কপি হয়ে গেছে। হ্যাঁ, এটা কোথায় রাখতে হবে এখানে লেখা আছে, এটা হেডার ট্যাগ মানে হেড সেকশনে রাখতে হবে। তাহলে আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পর ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাব, ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর এই ইন্টারফেসটা আসবে। এটা আসার পর আমরা এখান থেকে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে ক্লিক করব। থিম এডিটর থেকে আমরা এখানে বের করব হেডার ডট পিএসপি। এই যে হেডার ডট পিএসপি, এখানে ক্লিক করব। এই যে হেডার ডট পিএসপি চলে আসছে। এখানে আসার পর আমরা হেড সেকশনটা খুঁজে বের করব। এখানে হেড সেকশন কোথায় আছে, এই যে এটা হচ্ছে হেড সেকশন। এর আগে আমরা যেসব কোড রেখেছিলাম সেগুলো এগুলো। হেড সেকশনে ক্লিক করে একটু জায়গা করে নিচ্ছি। আমরা এখানে আমাদের কোডটাকে পেস্ট করে দেব। যে পেস্ট করার পর এখানে লেখা আছে ইন ফেসবুক পিক্সেল কোড, মানে এখানে এসে শেষ হয়েছে। আমরা এখানে আপডেট ফাইলে ক্লিক করব। ফাইল এডিটিং সাকসেসফুলি হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, কন্টিনিউ দেব। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পর এখানে কিছু কথা বলছে, সেটা হচ্ছে যে ইউজ ফেসবুক ইভেন্ট সেট আপ টুলস রিকমেন্ডেড। মানে হচ্ছে যে আমাদেরকে কিছু ইভেন্ট, যে ইভেন্টগুলো আমরা এর আগেও করেছি, যেটা পিন্টারেস্টের ক্ষেত্রে করেছিলাম একদম সেরকমভাবেই আমরা এখানে কিছু ইভেন্ট আছে, পিক্সেলের ইভেন্ট আছে, রিমার্কেটিং করব। যে এটা ইভেন্টগুলো আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে রেখে দেব। সেটার জন্য আমরা এখানে এই যে ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট করে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ইভেন্ট আসছে, যেমন ইভেন্ট ভিউ কন্টেন্ট আছে, সার্চ আছে, অ্যাড টু কার্ড আছে, অ্যাড টু উইক লিস্ট, অ্যাড টু কার্ড, তারপর চেক আউট, অ্যাড পেমেন্ট, পারচেস, সাবস্ক্রাইব। এই সবগুলো ইভেন্ট আমরা কি করবো, এই কোডগুলো নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে রেখে দেবো। সেটার জন্য আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডের মধ্যে আমরা ইভেন্টগুলো রাখবো। আচ্ছা, আবার পিক্সেলে যাই। কি হলো, আচ্ছা পিক্সেলটাতে আবার যেতে হবে। ডেটা সোর্স থেকে পিক্সেল থেকে আচ্ছা, ইভেন্টটা আমরা ক্রিয়েট করার আগে চলে গেল চাপ করে। আমরা ইভেন্টটা আবার এখান থেকে বের করে নিচ্ছি। আচ্ছা, ইভেন্টের কোডটা আবার পুনরায় রাখি।
আমাদের এই ইভেন্টটা কিন্তু এখনো কানেক্ট হয়নি, কারণ আমরা আচ্ছা এখান থেকে ইভেন্টে ক্লিক করি। উইকোডার আইটি 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 1 আইটি 01 দিয়ে পিক্সেলটা ক্রিয়েট করলাম, কারণ এর আগে যেটা ক্রিয়েট করেছি ওটাও এই নামে ছিল। এই কোডটা আমরা সরিয়ে দিচ্ছি, নতুন করে কোডটা আবার দেব। আচ্ছা ওয়েবসাইটের ইউআরএলটা আমাদেরকে দিতে হবে এখানে। কপি পেস্ট কন্টিনিউ, এখান থেকে পিক্সেল নাও, এখান থেকে ম্যানুয়ালি অপশন, ম্যানুয়াল অপশন আসার পর এই কোডটাকে আমরা কপি করব, কপি করে হেড সেকশনের মধ্যে রেখে দেব, পেস্ট করব। এখানে আসার পর আপডেট ফাইলে ক্লিক করব, ফাইল আপডেটেড হয়ে গেছে সাকসেসফুলি। আচ্ছা তারপর আমাদেরকে ইভেন্টগুলো, আমাদের ইভেন্টে এসে চলে গেছিলো। আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের সাইটে এটা হচ্ছে যে আমাদের পিক্সেলটা যে সেট মানে আমাদের ওয়েবসাইটের সাথে সেট আপ হলে এখানে এই রেড চিহ্নটা চলে যাবে, এটা গ্রিন হয়ে যাবে। তো এটা আমরা এখন কি করব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আবারও কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব, তারপরে সেন্ড এ টেস্ট, ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের ফেসবুকে এখানে দেখাবে যে আমাদের, হ্যাঁ এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা এখন গ্রিন হয়ে গেছে। হ্যাঁ এটা এখন গ্রিন হয়ে গেছে, অ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই কোডটা ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে, এই জন্য এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, যেটা কিছুক্ষণ আগে দেখায় নাই। তো এখানে কন্টিনিউ দেব, কন্টিনিউ দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ইভেন্টগুলো সেট আপ করতে হবে। ম্যানুয়ালি ইভেন্ট কোড এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর যে ইভেন্টগুলো আছে সেগুলোকে আমাদেরকে একটা একটা করে কপি করে নিতে হবে। এখানে ক্লিক করে আমরা যদি ভিউ কন্টেন্ট ইভেন্টটা নিতে চাই, এখানে ক্লিক করব, করার পর এই যে এই কন্টেন্ট এটাকে আমাদেরকে কপি করতে হবে। কপি করে আমাদেরকে নোটপ্যাডে লিখে দিতে হবে, পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা আমাদেরকে এগুলো কপি করলে হবে। তারপর হচ্ছে যে আমরা সার্চ অপশনটা থেকে এটাকে কপি করে নিতে পারি। কপি করে কোথায় রাখবো, এই যে হেড সেকশনে রাখবো, লিখে আছে এখানে। কোথায় বলতেছে ইভেন্টটা কপি করতে বলছে, সার্চ এই যে হেডার ট্যাগ মানে যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ওখানে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা কয়েকটা দেখাচ্ছি আপাতত, আপনারা সবগুলো এভাবে করে নেবেন, করে আপনারা সবগুলো এভাবে করে ওয়েবসাইটে একসাথে রাখবেন। ঠিক আছে, এটা ক্লিক করার সাথে সাথে চলে গেল। আচ্ছা
আমি আপাতত দুইটা কপি করলাম, দুইটাকে পেস্ট করে দিচ্ছি। কপি করলাম, ঠিক এখানে এসে আবার এই যে এই কোডটা রেখেছি এর নিচে রেখে দিচ্ছি ইভেন্টগুলো রেখে আপডেট ফাইলে ক্লিক করে দিচ্ছি। আপডেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন আমরা পিক্সেল সেট আপ করলাম। পিক্সেল, আচ্ছা আমাদের দুইটা পিক্সেল লাগবে না, একটা পিক্সেল আমরা দেখি চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই পিক্সেলটাকে আমাদের অ্যাড ম্যানেজারের সাথে সেট আপ করতে হবে। এই পিক্সেলটাকে যেটা আমরা এখন করেছি 01 দিয়ে, এটাকে অ্যাড সেটে ক্লিক করব। ক্লিক করে যে আমাদের অ্যাড ম্যানেজার হচ্ছে এটাতে ক্লিক করে আমরা অ্যাডে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাড ম্যানেজারের সাথে কি হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে। অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড সেট অ্যাডেড, ডান। এটা আমাদের অ্যাডেড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা ভিউ ইভেন্ট ম্যানেজার, নেক্সট দিয়ে দেব, গেট স্টার্টেড। আমরা ইভেন্টগুলো একটু টেস্ট করে দেখব। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিই। এখানে এসে আমাদেরকে আমরা যে দুইটা রেখেছিলাম, ইভেন্ট রেখেছিলাম, একটা ছিল হচ্ছে কন্টেন্ট ভিউ আর একটা ছিল সার্চ। তো আমরা সার্চে গিয়ে কিছু একটা লিখে সার্চ করি। কথার কথা হ্যালো লিখি। এই যে হ্যালোতে হ্যালো ওয়ার্ল্ডটা নিয়ে আসছে আমাদের, হ্যালো ওয়ার্ল্ডের ইয়েটা, বা XYZ যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি। নট ফাউন্ড দেখাচ্ছে, মানে এরকম কোনো লেখা নাই। আচ্ছা, তারপর কিছু কন্টেন্ট ভিউ করে দেখি। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করছিলাম। আমরা যেগুলো করছি এগুলো কিন্তু শো করতেছে। আমরা সার্চ করছি, আমরা কন্টেন্ট ভিউ করছি, হ্যাঁ, পেজ ভিউ করছি, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। মানে আমাদেরকে ট্র্যাক করে নিছে, কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আমাদেরকে কি করছে বুঝতে পারছে যে আমরা এই আমাদের মানে যতগুলো ট্রাফিক আসবে ওয়েবসাইটে এইভাবে ট্র্যাক করবে, মানে ধরে নিবে যে কারা আসছে এখানে, ঠিক আছে। এইভাবে সবগুলো ইভেন্ট এখানে কি করতে হবে, সেট আপ করতে হবে। এইভাবে সব কিছু কি দেখা যাবে, মানে যে কারা কারা আসলো, হ্যাঁ, ওভারভিউ। আচ্ছা, এই যে ঠিক আছে। এই যে হিস্টোরিতে কি দেখাচ্ছে, পিক্সেলটা আমাদের কোথায়, অ্যাড সেটের সাথে আমাদের এই অ্যাড ম্যানেজারে আমরা সেট আপ দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে চেঞ্জ বাই এমব্লেমস, হ্যাঁ। তো হচ্ছে যে আমাদেরকে এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন কি করেছিলাম, আমরা কিন্তু আজ এই এখন পিক্সেল সেট আপটা করেছি, আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করেছি। তারপরে হচ্ছে যে আমাদের ইভেন্টগুলো সেট আপ করেছি,
আমাদের বাকি যেটা করার কথা হচ্ছে সেটা হচ্ছে তারপর হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, ঠিক আছে, সেগুলো ক্রিয়েট করে দেখবো এবার। আমাদেরকে এখানে বিজনেস টুলসে ক্লিক করতে হবে, এখান থেকে নিচের দিকে চলে যেতে হবে, এখানে অডিয়েন্স, এখানে ক্লিক করতে হবে অডিয়েন্স নামের অপশনটাতে। দেওয়ার পর এখানে অডিয়েন্স চলে আসছে। এই যে অডিয়েন্সে এসে আমাদের কি করতে হবে, কি আমাদেরকে অডিয়েন্সে এসে করতে হবে যে কাস্টম অডিয়েন্স। এখানে আমরা কাস্টম ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স করতে পারবো। তারপর নিচে আছে ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স। তো আমরা দেখবো একটা কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স বলতে কি, বলতে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে সকল আসবে, মানে ট্রাফিক আসবে, সেই সকল ট্রাফিককে নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমরা তাহলে এখানে ক্লিক করছি কাস্টম অডিয়েন্সে। এখানে ক্লিক করার পর আমরা অবশ্যই এর আগে দেখেছিলাম যে কিভাবে আমরা ইয়ে করব, মানে আমাদের তো আসলে অবশ্যই পিক্সেলটাকে সেট আপ করতে হলে বিভিন্ন মাধ্যম সোর্স থাকতে হবে। সেই সোর্সটা হচ্ছে আমরা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট থেকে আমরা কি করতে পারবো, কাস্টমগুলো ক্রিয়েট করতে পারবো, এই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। তো আমাদের ওয়েবসাইট বা হতে পারে যে আপনার অ্যাপস থাকতে পারে, হ্যাঁ, বা বা হইতে পারে আপনার ফেসবুক সোর্স হচ্ছে যে কি আপনার একটা পেজ আছে, সেখানে কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো যারা দেখে তাদের মধ্যে কিন্তু আপনি কি করতে যাচ্ছেন, এই আপনার অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এটা সিলেক্ট করে দিতে পারেন। সেম টু সেম সবগুলো এরকম সিস্টেম। তো আমরা ওয়েবসাইট দিচ্ছি, ওয়েবসাইট সিলেক্ট করতেছি, তারপর নেক্সট করব। নেক্সটে এসে আমরা সোর্স অবশ্যই কি আমাদের পিক্সেল, আমরা আমাদের ট্রাফিকগুলো আমাদের পিক্সেল দ্বারা কি করব, ট্র্যাক করব। তাইলে আমাদের সোর্স হচ্ছে পিক্সেল, ঠিক আছে, পিক্সেল। আর হচ্ছে ইভেন্ট হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে ইভেন্টগুলো থাকবে সেই ইভেন্টগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। অল, যে এই যে আছে এখানে অল ওয়েবসাইট ভিজিটর্স, ঠিক আছে, তা আমরা এটা অল থাকবে, এটা আমরা অল রাখবো। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে টেনশন হচ্ছে এটা হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে আমরা যদি এখানে এটা 90 ডেজ দেই, এটা সম্ভবত 180 দিন পর্যন্ত ম্যাক্সিমাম হয়। 180 দিন দিয়ে দেখি, হ্যাঁ 180 দিন, মানে হচ্ছে যে আমরা 180 দিন পর্যন্ত কি করতে পারবো, মানে আমাদের ট্রাফিকগুলো এখানে ইয়ে করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেয়া, ইনক্লুড মানে এটার সাথে করা। তো আমাদের দরকার নেই, আমরা তো অলরেডি একটা করেছি, আর ইনক্লুড এক্সক্লুড করতে হবে না আমাদেরকে। তা আমরা চাচ্ছি যে আমাদের 180 দিনের যে অডিয়েন্সগুলো, মানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে যেসব কাস্টমারগুলো, তাদেরকে নিয়ে আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, ঠিক আছে। তো কাস্টম অডিয়েন্সের একটা নাম দিই, উইকোডার অডিয়েন্স। ঠিক আছে, তা এটা হচ্ছে ডেসক্রিপশন অপশনাল, এটা না দিলেও চলবে। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, আমাদের কাস্টম অডিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের কাস্টম অডিয়েন্সে এখানে লেখা আছে পপুলেটিংটা হচ্ছে যে কি আমাদের ওয়েবসাইটে যেসব ট্রাফিক আসবে সেই সব ট্রাফিকগুলোকে এখানে কি করবে, এখানে এই যেটা কাস্টম অডিয়েন্স আমরা যেটা ক্রিয়েট করেছি এখানে কি হবে, ওনাদেরকে কাউন্ট করা হবে, এখানে কতজন হচ্ছে এটা কাউন্ট হবে, মানে কতগুলো ট্রাফিক আসলো এখানে কাউন্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। এই অডিয়েন্সে কি আমরা আবার লুকে লাইক অডিয়েন্স, ঠিক আছে, লুকে লাইক অডিয়েন্স আমরা সেট আপ করতে পারি।
লুকে লাইক অডিয়েন্সটা একটু ভিন্ন। লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে, অবশ্যই লুকে লাইক অডিয়েন্স করতে হলে আমাদের ডাটা সোর্স কি, আমাদের হচ্ছে পিক্সেল। ঠিক আছে, পিক্সেল কোনটা, 01 এটা। আচ্ছা, এখানে হচ্ছে যে লুকে লাইক অডিয়েন্সটাকে এটা একটু এক্সপ্লেন করি। লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যারা পারচেস করছে, যারা হচ্ছে যে প্রোডাক্ট পারচেস করছে, তাদেরকে আমরা কি করব, তাদের কাছে আমরা শুধুমাত্র রিমার্কেটিং করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে লুকে লাইক অডিয়েন্সের মাধ্যমে তাদেরকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। হতে পারে যে আমরা যারা শুধুমাত্র একটু কাট করছে বা একটু ওয়েট লিস্ট করছে, তাদেরকে নিয়ে ভিন্ন ভিন্নভাবে লুকে লাইকের মাধ্যমে আমরা কি করতে পারবো, তাদেরকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে লুকে লাইক অডিয়েন্স ক্যাটাগরি থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এখানে রিকমেন্ডেড হচ্ছে পারচেস, মানে আমি যদি চাই পারচেস যারা করবে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব, সেক্ষেত্রে এটা করতে পারি। বা আদার্স অপশানে ক্লিক করি, ক্লিক করলে এখানে এই যে আদার্স অপশানে একটা অপশান দিচ্ছে, এখানে ক্লিক করলে দেখাবে যে আমি কী করতে যাচ্ছি। আমার ওয়েবসাইটে কি এই ইভেন্টগুলো থাকতে হবে, কিন্তু আমরা কিন্তু এই ইভেন্টগুলো সেট করে নিই। দুইটা ইভেন্ট করছি, কী করছিলাম, একটা সার্চ করছিলাম, এই যে সার্চ করেছিলাম, তারপরে হচ্ছে যে আর কি যেন ভিউ কন্টেন্ট করেছিলাম। তো আমরা চাইলে এই দুইটার মাধ্যমে কি করতে পারবো, মানে আমাদের ওয়েবসাইটে ইয়ে করতে পারবো, অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা এইভাবে এটা করতে পারি। তো সেটার জন্য তো এখন হচ্ছে যে আসলে আমাদের ওয়েবসাইটে তো এখন পর্যন্ত সেই মানে আমরা ক্রিয়েট করেছি, এখন কোনো ট্রাফিক আসে নাই বা কেউ এখনো ভিউ করে নাই, সেটার জন্য এগুলো কি হচ্ছে না, ওই মানে ওপেন হচ্ছে না। আমাদের যখন ট্রাফিক আসবে তখন আমরা এই লুকে লাইক অডিয়েন্সটা করতে পারবো, বা যারা পারচেস করবে। এখন তো কেউ মানে আমাদের ওয়েবসাইটটা এই টেস্ট বেসিস আমরা প্র্যাকটিসের জন্য আমরা এটা বানিয়েছি। এখানে এটা কোনো ই কমার্স সাইটও না, সেই জন্য আমরা পারচেজের জন্য কিন্তু করতে পারবো না। তো যদি করি, মানে আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট করব, ক্লায়েন্টের অবশ্যই ওয়েবসাইটে এর আগে অবশ্যই মার্কেটিং করেছে এবং কি ওখানে অনেক ট্রাফিক আসবে, তার ওয়েবসাইটে ট্রাফিক আছে। তো সেই জন্য অবশ্যই আমরা কিন্তু চাইলে কি করতে পারবো, তার লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, পারচেসটা ক্রিয়েট করতে পারবো। তখন এটা দিয়ে আমরা এখানে লোকেশন আপনি যদি চান, মানে হচ্ছে যে এই অডিয়েন্সগুলো কোন কান্ট্রির মানে ক্রিয়েট করবেন, মানে যারা হচ্ছে যে আপনি যদি বলেন যে ইউনাইটেড স্টেট লিখে দেন এখানে ইউনাইটেড স্টেট, তাইলে হচ্ছে কি এই ইউনাইটেড স্টেট থেকে যেসব কাস্টমার এসে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে পারচেস করবে, সেই সব মানে সেই সব ক্লায়েন্টদেরকেই শুধুমাত্র আপনি ইভেন্টগুলো ক্রিয়েট করে, মানে অডিয়েন্স ক্রিয়েট করে মার্কেটিং করতে পারবেন। মানে এইসব ইউনাইটেড স্টেটের অডিয়েন্সের কাছে আপনি মার্কেটিংটা পৌঁছে দিতে পারবেন। তো আপনাকে ক্লায়েন্ট অবশ্য বলে দিবে যে দেখো আমি ইউনাইটেড স্টেটে আমার যে পারচেসগুলো হয়েছে সেখানের মধ্যে সেই ক্লায়েন্টগুলোর মধ্যে তুমি মার্কেটিংটা করো। সেক্ষেত্রে আপনি এভাবে করবেন, সে ক্লায়েন্ট বলে দিবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা যেভাবে আছে বাই ডিফল্ট সিলেক্ট অডিয়েন্স সাইজ, বাই ডিফল্ট যেটা আছে সেরকমই থাকবে, সেটা চেঞ্জ করার দরকার নেই। তারপর এসে এখানে আপনি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা ক্লোজ দিয়ে দিলাম। তাহলে আমরা কাস্টম অডিয়েন্স দেখলাম, লুকে লাইক অডিয়েন্স দেখলাম। আচ্ছা, রিমার্কেটিং, আমরা রিমার্কেটিংটা কীভাবে করবো সেটা একটু দেখিয়ে দিই। তাহলে রিমার্কেটিংটা করব গত 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 ক্লাসে আমরা যেভাবে দেখেছিলাম যে একটা অ্যাড কীভাবে ক্যারোজাল অ্যাড কীভাবে সেট আপ করতে হবে, একদম সেরকমভাবে করতে হবে, শুধু একটু ভিন্ন হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাই। অ্যাড ম্যানেজার থেকে আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করি। এখান থেকে অবশ্যই আমরা ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কিছু আমাদেরকে ক্যাম্পেইন নেম দিতে হবে। আচ্ছা, ক্যাম্পেইন নেম একটা দিয়ে দিচ্ছি আপাতত দেখানোর জন্য। কন্টিনিউ দিই।
আচ্ছা, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এটা নিউ ট্রাফিক ক্যাম্পেইন নেম হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আচ্ছা, এখানে আসার পর আমরা একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সে এসে আমাদেরকে করতে হবে কি, আমাদের রিমার্কেটিং করতে হবে। আমরা যখন অ্যাডটা সেট আপ করবো, আমাদের অন্যান্য অ্যাড মানে যেভাবে আমরা ক্যারোজেল অ্যাড দেখেছি সেম অ্যাড সেরকমভাবে এই অ্যাডটা করবো আমরা। শুধুমাত্র এখানে এসে অডিয়েন্সে এসে আমাদেরকে পিক্সেলটা সেট আপ করতে হবে। পিক্সেলটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আমাদের অবশ্যই অডিয়েন্স ক্রিয়েট করা আছে, আমরা আবার নিউ অডিয়েন্স আর ক্রিয়েট করবো না। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, আমাদের অডিয়েন্সটা দেখিয়ে দেবো। আমরা হচ্ছে যে লুকে লাইক অডিয়েন্স, আমরা কাস্টম অডিয়েন্সটা ক্লিক করব। এই যে কাস্টম অডিয়েন্স আমাদের এটা, ঠিক আছে, উইকোডার অডিয়েন্স, এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পর আচ্ছা, এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে কি বলা হচ্ছে, আচ্ছা, আমাদের এই যে আমরা যে এখন সেট আপ করলাম, যে পিক্সেলটা, এটা এখনই সেট আপ করেছি, এই জন্য আমাদের মানে এই পিক্সেলের কিছুই মানে কি মানে কোনো ওয়েবসাইট এখনও সেই পরিমাণে কেউ আসে ভিউ করে নাই বা ওই রিচ হয় নাই আর কি। সেটার কারণে আমাদের এখানে অডিয়েন্সটা তেমন কিছু দেখাচ্ছে না। এখানে 10 জনকে দেখাচ্ছে বা 10টা আমরা ক্লিক করেছি এরকম কিছু আর কি। তো এভাবে আমাদেরকে যদি অডিয়েন্সটা আমরা করি, তাহলে অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে দেবো। অডিয়েন্সটা সিলেক্ট, অডিয়েন্সে এসে যদি সেভ থাকে এখানে অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করে এই যে আমরা কাস্টম কি দিয়েছিলাম, আমাদের কাস্টম অডিয়েন্স দিয়েছিলাম, ঠিক আছে, উইকোডার অডিয়েন্সে কি কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এটা দিয়ে আমরা এখান থেকে আমরা চাইলে ইনক্লুড এক্সক্লুড করতে পারবো। মানে আমার টোটাল অডিয়েন্স থেকে আমরা কিন্তু চাইলে লুকে লাইক অডিয়েন্সের কিছু কাস্টমার, আমার লুকে লাইক অডিয়েন্স যদি ক্রিয়েট করা থাকে সেটা মাইনাস করে দিতে পারবো, মানে এক্সক্লুড করতে পারবো। এক্সক্লুড অর্থ তো বাদ দেয়, আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে এখানে এসে আমরা কি করতে পারবো, তাদের কিছু জিনিস সেট আপ করে দিতে পারবো। অল ল্যাঙ্গুয়েজ, এইজ, এভরিথিং, এই যে এইজ, কান্ট্রি, হ্যাঁ, মানে হচ্ছে কোন কোন মানে আমরা কোন কান্ট্রির আমাদের কাস্টমারগুলো চাচ্ছি, ট্রাফিকগুলো আমরা এখানে জেন্ডার সব কিছু কী করতে পারবো, এডিট অপশানে ক্লিক করে চেঞ্জ করতে পারবো। এটাকে সেট আপ করার পর আমরা স্টেপ বাই স্টেপ কী করবো, আমাদের অ্যাডস যেভাবে করেছি সেভাবে আমরা একটা রান করে দিলে হবে কি, এই এই কাস্টমারদের মানে আমাদের আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের যে ট্রাফিকগুলো আসে তাদেরকে যে আমরা পিক্সেলের মাধ্যমে আমরা এখানে অডিয়েন্স সিলেক্ট করার মাধ্যমে আমরা রিমার্কেটিংটা করতে পারবো। হ্যাঁ, তাহলে কি হলো, যারা তার থেকে একবার প্রোডাক্ট কিনে নিয়েছে বা তার ওয়েবসাইট ভিজিট করেছে তারা কিন্তু তার নতুন বিজ্ঞাপনটা যেটা আমরা দিব সেটা দেখতে পাবে, তারা আবার এসে তার ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে এভাবে রিমার্কেটিং করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ক্লাসটা সহজ ছিল। গতকালকে দেখাতে পারিনি হচ্ছে আমার আমার উইন্ডোজ দেওয়ার পর আমার যে ওয়েবসাইটটা ক্লাস রিলেটেড ক্রিয়েট করেছিলাম টেস্ট করার জন্য, এটার ইউআরএলটা হারিয়ে মানে সেভ করে রেখেছিলাম, এটা চলে গিয়েছিল ব্রাউজার থেকে। তো এটা আজকে আমি আবার খুঁজে বের করেছি। তো আশা করি
আমাদের রিমার্কেটিং এর ক্লাসটা অডিয়েন্স পিক্সেল সেটআপ এবং কি রিমার্কেটিং কিভাবে করতে হয়, অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা সবাই পারবেন। হুম, ভালো করে একটু প্র্যাকটিস করবেন এইটার। বা অনেক কাজ থাকে, ঠিক আছে। পিক্সেল সেটআপের কিন্তু অনেক কাজ আছে, এটাকে একটু ভালো করে সবাই করবেন। আর না বুঝলে বলবেন, ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো। তো আর হচ্ছে যে এই পিক্সেল সেটআপ করতে গেলে আপনাদের ক্লায়েন্ট থেকে অবশ্যই রিকোয়ারমেন্ট হিসেবে নিতে হবে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, তার ওয়েবসাইটের অ্যাক্সেস, ঠিক আছে। এগুলো নিতে হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আর কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন।